দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা আর মায়ায় পয়রা আল্লাহ তাআলাকে আমরা ভুলিয়া গেছি, কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষগুলা শুধুমাত্র টাকা পয়সার কারণে, বাড়ি আর গাড়ি সুন্দর করার কারণে আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়। ও ভাই, কাজ করলে টাকা পাওয়া যায়, দোকানে ব্যবসা করলে টাকা পাওয়া যায়, ব্যবসা কইরা টাকা কামাই করবে, নামাজের সময় নাই। কাজ কইরা টাকা কামাই করবে, নামাজের সময় নাই। গাড়ি চালাইয়া টাকা ইনকাম করবে, নামাজের সময় নাই। চাকরি কইরা টাকা ইনকাম করবে, নামাজের সময় নাই। আমার আল্লাহ বলে, মা গররকা, দুনিয়ার কোন জিনিসের মায়া, দুনিয়ার কোন জিনিসের ভালোবাসা তোমারে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। ও ভাই, দুনিয়ার যেই জিনিসের মায়া, দুনিয়ার যেই জিনিসের ভালোবাসা তোমারে আমারে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। আপনাদেরকে বুঝাইতে চাই আর বলতে চাই, বুঝে থাকলে বলেন, এই পৃথিবীতে যারা টাকার পয়সা সম্পদ কামাই করছে কবরে নিয়ে যাইতে পারছে? আরো জোরে কোন। যদি কবরে নিয়ে যাইতে না পারে, টাকার পয়সা কামাই করলো, এই জন্যে আমার আল্লাহ বুঝাইতে চাই, দুনিয়ার যেই জিনিসের মায় পয়রা আমি আল্লাহরে বইলা গেলা, এই জিনিস তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। এই জিনিস তোমার আমার আপন না, তোমার আমার আপন হবে শুধুমাত্র 3.5 হাত মাটির গোর কবর আর দুনিয়ার বাজারের 3 টুকরা সাদা মার্কিন কাপড়, কথা ঠিক কিনা? খালে কমা লেকো আল্লাহ পাক পড়ুয়ার, ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার, কথা ঠিক কি ঠিক না? আমরা গুনাহগার, কম বেশি আমরা সবাই গুনাহ করে ফেলেছি। আমাদের গুনার দিকে আমরা একটু তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমরা জান্নাতের আশা করতে পারি না, অথচ আমাদের গুনার দিকে তাকাইলে, আমাদের পাপের দিকে তাকাইলে আমরা যেমন জান্নাতের আশা করতে পারি না, আমরা নেকের দিকে তাকাইলেও আমাদের জান্নাতের গন্ধ আমরা পাইতাম না। আর গুনার দিক চিন্তা করলে জাহান্নাম ছাড়া আমরা কোনো উপায় নাই। এই জন্য বুঝাইতে চাই, দুনিয়ার যে মায়া আর ভালোবাসায় পইরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত করি না। একটু খেয়াল কইরা দেখেন, এই আপনাদের এই দেশে কিছু মানুষ মরছিনি, এই তৈবুর রহমান সাহেব যে মাহফিলটা করাইতেছে, যে লোক মাদ্রাসার মুহতামিম, ওনার দাদাও নাই দাদিও নাই, কথার কথা কই, ওনার যে দাদা দুনিয়াতে ছিল, দাদার কিছু সহায় সম্পত্তি আসেননি, আর টাকা পয়সা কিছু ছিল নি। যে ছেলেটা মাহফিলটা করাইতেছে, এই ছেলেটার দাদা আসেন না, দুনিয়া দাদি আসেন না, দাদার কিছু সহায় সম্পত্তি ছিল নি। এই সয় সম্পত্তি যেগুলা ছিল, আপনারা শিক্ষিত মানুষ জবাব দিবেন, যে এই সয় সম্পত্তিগুলা ছিল, খেয়াল করে দেখবেন আমাদের দেশে সিস্টেম বা এটাই নিয়ম, যারই হোক, তার দাদা শুধু যারই হোক, দেখবেন বাপটা মরার সাথে সাথে কিছুদিন পার হইতে না হইতেই 4 ভাই আর 6 ভাই, যত ভাইও থাকুক না কেন, সম্পদ ভাগাভাগি বন্ড, সমানে সমান, সমানে সমান। বাপের নামের মধ্যে, দলিলের খাতার মধ্যে যে রেজিস্ট্রি করা ছিল জায়গা জমি বাপের নামে, সব বাপের নাম কাইটা ভাইয়ের নাম বসাইব, বইনের নাম বসাইব। যেই সম্পত্তি ছিল বন্টন কইরা সবাই ভাগ কইরা নেওয়া যাইব। এখন বুঝে থাকলে বলেন, যদি সম্পত্তি ভাগ কইরা নেওয়া যায়, এই জীবনে কোনো সময় শুনছেন কোনো মানুষ সম্পত্তি কবরে নিছে, বা কোনো মানুষ নিতে পারবো, নিছেও না, নিতেও পারবে না? এই কথাটাই বুঝাইতে চাই। আল্লাহ এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ মানুষদেরকে বলেন, দুনিয়ার কোন জিনিসের ভালোবাসায় তুমি পড়ছো, আমি আল্লাহকে ভুলে গেছো? তাকায় দেখো না, তুমি যেই জিনিসের ভালোবাসায় পড়ছো, আজকে তুমি মরলে কালকে তোমার সন্তান তোমার সম্পদ বন্টন করবে। আমি বুঝাইতে চাই, যেই সম্পদ আমার সন্তানরা আমি মরার সাথে সাথে বন্টন কইরা নিয়ে যাবে, এই সম্পদ আমি কেন নামাজ চাইরা কামাই করব? এই সম্পদ কেন আমি আল্লাহর বিরুদ্ধে গিয়া কামাই করব? এই সম্পদ কেন আমি হারাম খাইয়া কামাই করব? এমন সম্পদ আমার দরকার নাই, যেই সম্পদ আমাকে আমার আল্লাহ বলাইয়া দিবে, কথা ঠিক কিনা? এই সম্পদ দরকার নাই, এই সম্পদ তো আমি নিয়ে যাইতে পারবো না। এই জন্যে আল্লাহ বলে, কেমনে আমি আল্লাহকে তুমি বইলা গেলা? এই জন্যেই এই পৃথিবীতে আল্লাহ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফাইসালা, এই দুনিয়াতে তোমরা ইবাদত করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করি। ফজরের সময় আজান দিলে আমরা খেতাটারে কম্বলটারে উর্ফে দিয়া, এমনি আগে ঘুমাইতাম কাইটিয়া, এখন ঘুমাইছি তুইয়া, খতম ঘুমাইছে কাইটিয়া, আজান হয়েছে ঘুমাইছে সিটুইয়া, ঘুমারও চাপছে।
মাগরিবের আজান দিলে দোকানে বইয়া চা খাবো রাডি, চা ফাতা তুগলাও নাই, বইয়া চা খাইব আর গিবত গাইব, নামাও যাইতো না। এছাড়া সময় হলে বাজারে আড্ডা দিব। কথা ঠিক কি ঠিক না? জোহরের সময় হলে খেত কামারে কাজ করবে, খেতে লাল করবে, মাঝে মধ্যে কেউ যে গেলে কমর লেগে নামাজ পড়তাম পারি না। কমরের লেগে কি করতে পারে না? নামাজ পড়তে পারে না। এই জন্য বুঝাইতে চাই, এই পৃথিবীতে আমরা ইবাদত করব আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। কোন লোক যদি নামাজ পড়ে না, নিজের ইমানদার দাবি করে, ভালো মানুষ দাবি করে, এটা বাটপার। কোন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, পড়ার পরেই আল্লাহ তাআলা তারে অন্য গুনাহ থেকে বাঁচায় রাখবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহেসা গুনার কাছ থেকে বাঁচায় রাখে। ভালো নামাজ, সঠিক নামাজ, ভালো নামাজ, সঠিক নামাজ। আমরা অতটুকুন বুঝি, কথা লম্বা, অনেক লম্বা হয়ে যাইতেছে। মূল কথাটা বুঝি, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ কাজের নাম হইল নামাজ। আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। আমরা আজকে অতটুকুন বুঝি, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন কোন আমিন। যদি আমার খেত কামারের কাজ থাকে, কাজ ফালাইয়া নামাজে আসবো। যদি আমার দোকানদারি থাকে, দোকানদারি ফালাইয়া নামাজে আসবো আমার নামাজের সময় হইলে। যদি আমার গাড়ি চালানো থাকে, আমি গাড়ির এইখা নামাজ পড়বো। আমার আল্লাহ আমাকে ডাক দিলে আমি সর্বক্ষেত্রে, সর্বহালতে প্রথমে আমি আমার নামাজটাকে সামনে রাখবো। আল্লাহর কাছে সেই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আবার বলেন আমিন। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার। এখন 2 নম্বরটা শুনেন। আমরা যেহেতু 2 নম্বরের কথাটা বলার জন্য আমাকে বলা হয়েছে, এই জন্য 2 নম্বর কথাটা বলি। গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন, এটা আমাদের খুব প্রয়োজন, এটা আমাদের দরকার। আল্লাহ 2 নম্বরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা 2 নম্বরে তোমরা ইহসান করবা তোমার ওয়ালিদানের সাথে। তোমার ওয়ালিদান কারা? ওয়ালিদান হইল তোমার মা, তোমার বাবা। আল্লাহ বলেন, তুমি তোমার মার সাথে, তুমি তোমার বাবার সাথে ইহসান করবা। ইহসান, ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। কি দেওয়া? বেশি দেওয়া। কি দেওয়া? আমরা দেইনি, বেশি দেইনি, বেশি। ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। আর ইনসাফ বলা হয় সমানে সমান, সমানে সমানে দেওয়ার নাম ইনসাফ। আর বেশি দেওয়ার নাম ইহসান। আর কম দিলে এটা হইল জুলুম। আল্লাহ বলেন, ইনসাফ করবি না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইহসান করবি। ইহসান কার সাথে করবি? তোর মা, তোর বাবার সাথে তুই ইহসান করবি। তার মানে মা আর বাবা তোমারে যতটুকুন দিছে, তার থেকে তুমি তোমার মা বাবারে বেশি দিবা। কন্যা সুবহানাল্লাহ। বেশি দেওয়ার কথা কে কইছে? আল্লাহ কইছে। এখন কোন সময় দিবেন? সময়টা কোন সময়? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তোমার মা অথবা তোমার বাবা, একজন অথবা উভয়জন, একজন অথবা দুজন, তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, তার মানে তারা যখন বুড়া হয়ে যাবে, তারা যখন বুড়ি হয়ে যাবে, ওই সময় আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। তাদের সাথে তুমি এমন ভাবে আচরণ করবা, এমন ভাবে তাদের সাথে চলাফেরা করবা, তারা যেন উফ শব্দটা তোমার ব্যবহারে না করে। কন্যা সুবহানাল্লাহ। উফ শব্দটা পর্যন্ত তোমার মা, তোমার বাবা বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে, তোমার ব্যবহারে, আমার ব্যবহারে যেন তারা না করে। এখন বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা মা আর বাবা বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে, তারা যেন তোমার ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত না করে। আর আমাদের দেশে, আমাদের সমাজে উফ শব্দ তো দূরের কথা, মা আর বাবারে লাঠি দিয়া আঘাত করে, অবা এমন কি মা আর বাবারে বাড়ি থেকে বার কইরা দেয়, মা আর বাবারে ঘর থেকে বাইর কইরা দেয়, মা আর বাবার নির্যাতন করে, মা আর বাবারে বৃদ্ধাশ্রমে রাখে, মা আর বাবার উপর জুলুম করে, মা আর বাবার উপর অত্যাচার করে, মা আর বাবার উপর অবাধ অত্যাচারের স্টিম রুলার চালায়। আজকে ওয়াজ হইব, কিন্তু আপনারা থাকলে হইব। আর আল্লাহ যদি রহমত করে হইব। আর আল্লাহ যদি রহমত, আমাদের যদি আল্লাহ বৃষ্টি দেয় আর রহমত দেয়, আরো ভালো কোনো সমস্যা নাই। তো আপনারা আসুন ইনশাল্লাহ। আপনারা ভালো যাবেন গা।
আপনারা দেখেন, বলতেছিলাম কথা, আল্লাহ বলেন মা আর বাপ যখন বুড়া হয়ে যা, তারা যখন বুড়ি হয়ে যা, তাদের সাথে তুমি এমন আচরণ করবা তারা যেন তোমার আচরণে উস শব্দটা পর্যন্ত না বলে। কেমন আচরণ করবা? আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা ওয়া খুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন তুমি তোমার মার সাথে, তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ, সৎ আচরণ, ভালো আচরণ তুমি করবা। খরকশ ভাষায় কথা বলবা না, কঠিন ভাষায় কথা বলবা না, ধমক দিবা না, তাদেরকে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। বুঝে থাকলে বলেন, খরকশ ভাষায়, কঠিন ভাষায়, চোখ রাঙ্গাইয়া মা আর বাবার সাথে উল্টা পাল্টা ব্যবহার আমাদের এলাকার, আমাদের দেশের সন্তানাদি করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? এই জন্য বুঝাইতে চাই, ওরে আমার বাবা, ওরে আমার ভাই, বুঝে থাকলে জবাব দিবা। আল্লাহর ইবাদত তোমার জন্য আমার জন্য যেমন ফরজ, ও ভাই আল্লাহর বান্দা হিসাবে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ইবাদতের পরে মা আর বাবার খেদমত করা তোমার উপরে ফরজ। আল্লাহর ইবাদত না করলে ওই কঠিন হাসরে আল্লাহর কাছে যেমন জবাব দিতে হবে, আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। মা আর বাবার খেদমত না করলে, তাদের হক আদায় না করলে ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাকে আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর বান্দা হিসাবে যেমন আল্লাহর গোলামি করা ফরজ, মা আর বাবার সন্তান হিসাবে তাদের খেদমত করা, দেখাশোনা করা তোমার জন্য আমার জন্য ফরজ। তোমার জন্য আমার জন্য ফরজ, করতে হবে। আল্লাহর নবী বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে যেই সন্তানের মা, যেই সন্তানের বাবা তার প্রতি রাজি আর খুশি হবে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্টি থাকবে, রাজি থাকবে না, খুশি থাকবে না, আমার নবী বলেন আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি থাকবে না, খুশি থাকবে না। এখন বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ যদি আপনার প্রতি রাজি না থাকে, আমার প্রতি রাজি না থাকে, ও খুশি থাকে, দুনিয়ার সবাই আপনার প্রতি আমার প্রতি খুশি থাকলেও কোনো লাভ না। লাভ আছে? মা আর বাপ যদি খুশি হয় তোমার ব্যবহারে, আমার ব্যবহারে, আমার আল্লাহ খুশি হবে। মা আর বাপ যদিও খুশি হয়, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। এখন বুঝে থাকলে বলেন, অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবারে দেখাশোনা করে না, বাদ দেয় না। হাজী সাহেব হজ করছে, মা বাবারে বাদ দেয় না, দেখাশোনা করে না। আছে কিনা নাই? আছে কিনা নাই? তুমি যদি হাজী সাহেব হও, তুমি মসজিদের ইমাম হও, তুমি আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, শাইখুল হাদিস হও, তুমি যে হক না কেন, এলাকার ম্যাজিস্ট্রেট, এলাকার মাতাব্বর, এলাকার উকিল, মেম্বার, চেয়ারম্যান, যেই হক না কেন, ও আমার বাবা ভাই, মা আর বাপ যদি ও খুশি থাকে, আল্লাহ ও খুশি হয়ে যাবে। আল্লাহ ও খুশি হয়ে গেলে দুনিয়াতে তুমি যা কামাই করবা সব তোমার ধ্বংস হয়ে যাবে। যা কামাই করবা সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদেরকে ছোট একটা ওয়াকিয়া শোনান লাগে, আর না হইলে আপনারা বুঝবেন না। দুনিয়ার জমিনে মা আর বাবারে কষ্ট দিলে আল্লাহ তাআলা যে কষ্ট পায়, আর মা আর বাবারে খুশি রাখলে আল্লাহ যে খুশি হয়, এই মেসালটা আপনাদেরকে দেওয়া লাগে। মেসালটা কইতাম নি? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, মেসালটা দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। আমরা যদি আজকে এই জায়গাতে বৈশা মা আর বাবার জন্য দোয়া করি, আমাদের মুর্দেগানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সেই দোয়াটা আমাদের মা বাপ এবং আমাদের মুর্দেগানের কবরে ডাইরেক্ট পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। কথার কথা বলি, অনেক মানুষ আছে এই মাহফিলে আসে নাই, বসে নাই, অনেকেই দেখবেন দোয়া টোয়া করবে না, চলে যাবে। কথার কথা আপনাদেরকে বইলা যায়, ওই ওয়াকিয়াটা শোনা যায়। ধরেন এই আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, এই মাদ্রাসার এক হুজুর, এক আলেম মানুষ, উনি মাদ্রাসায় পড়াইতেন। পড়ানোর সময় উনি মাদ্রাসা বন্ধ দিয়া, মাদ্রাসা পড়ানোর সময় বন্ধ দেয় না। কথার কথা আপনাদের তৈবুর রহমান সাহেব যে মাহফিলটা করাইতেছে, সে আলেম মানুষ। এই আলেম মানুষে মাদ্রাসা
পড়াইতেছে, পড়ানোর সময় মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ দিছে। কই দিনে? 1 সপ্তাহ বন্ধ দিছে। বন্ধ দিয়া উনি মনে করেন বাড়ির দিকে রওনা হয়েছে। যাওয়ার সময় রাস্তার কিনারায় একটা কবরস্থান পাইল। পাইয়া ওই কবরস্থানের মধ্যে দাঁড়াইছে। কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত কইরা দুরূদ শরীফ পড়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কবরের মধ্যে যারা ঘুমায় গেছে সবার কবরে আজকের এই দোয়ার হাদিয়াটুকুন আপনি পৌঁছায় দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার দোয়ার হাদিয়া পৌঁছায় দিয়েছেন। এই দোয়ার হাদিয়ার বরকতে আল্লাহ সকল কবরবাসীদেরকে নেক বন্টন কইরা দিতে শুরু করছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওলি দোয়া কইরা উনি বাড়ি থেকে ঘুমাইছে। উনি এশার নামাজ পড়া ঘুমাইলেন। উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর কাছে যে দোয়া, কবরবাসী লাইনে দাঁড়াইছে সবাইরে নেক বন্টন কইরা দিছে। এর মধ্যে একজন মহিলা উনি লাইনে দাঁড়াইলেন না। উনি না দাঁড়াইয়া উনি একটা ফুলের বাগান, একটা বিছানার মধ্যে উনি বৈশা বৈশা সময় পার করতেছে। এই সময় আল্লাহর ওলি, বৃষ্টি কি বেশি পড়তেছে? সবাই এনে ফুরুন, সবাই উরফাই ফুরুন, উরফাইন সবাই উরফাইন উরফাইন আমার কাছে আইন ইনশাআল্লাহ। এক করে উরফাই ফুরুন, এনে বই দিন গা আইন সবাই ভিতরে ফুরুন, আইন কষ্ট করে আইন, আবার যাইন গানা ফাঁকে দিয়া উরফাই বই দিন গা ইনশাআল্লাহ। আইন বই দিন গা, দেখা আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বিহামদিহি বই দিন গা সবাই ইনশাআল্লাহ, বই দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এনে ফোনে নাম যেমন দিহি বৃষ্টি না পড়ে, যেন না পড়ে নই। হ্যাঁ ইনশাআল্লাহ। এখন বৃষ্টি আইতো না আশা করা যায় ইনশাআল্লাহ। বসুন বসুন, এই মাশাআল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনার দিকে ফিরা করি। বিষয়টা হইল এরপরে আল্লাহর ওলি মনে করেন উনি মাদ্রাসা ছুটি দিয়া গেলেন। উনি গিয়া যখন ওনার বাড়ি থেকে ঘুমাইলেন, এমন সময় উনি স্বপ্নে দেখতেছে উনি যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, এই কবরের মধ্যে যেই মানুষগুলা মনে করেন কবরও রয়েছে সবাইরে নেক বন্টন করে দিতেছে। একজন মহিলা উনি দাঁড়াইলেন না, উনি এই লাইনের মধ্যে আসলেন না। এরপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, মাগো সবাই যে লাইনের মধ্যে আসছে আপনি যে লাইনের মধ্যে আসলেন না, ব্যাপারটা কি? তা এর মধ্যে একটা কারণ আছে কিনা? না কারণ আছে না? এমনি করে আল্লাহর ওলি মাদ্রাসার মধ্যে পড়ানো অবস্থায় উনি মাদ্রাসা বন্ধ দিয়া বাড়ির ভিতরে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে রওনা হওয়ার সময় আল্লাহর ওলি রাস্তার কিনারায় যে কবরস্থান পাইলেন, পাইয়া সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত কইরা দুরূদ শরীফ পাঠ কইরা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন আর বললেন, ওগো আমার আল্লাহ, এই কবরের মধ্যে যারা ঘুমাইছে আল্লাহ সবাই রে আপনি আল্লাহ আমার এই দোয়ার হাদিয়া পৌঁছা দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া কইরা বাড়ির মধ্যে রওনা হয়ে যায়। রওনা হইয়া এছাড়ার নামাজ বাড়িতে গিয়া পড়লেন। পয়রা উনি ঘুমের ঘরে ঘুমায়া গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলি যখন ঘুমের ঘরে ঘুমাইল, উনি স্বপ্নে দেখে উনি যে কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করলেন, ওই কবরের মধ্যে একটা মানুষ সাদা পাগড়ি লাগাইয়া সাদা জুব্বা পইরা ওই কবরের মধ্যে মানুষদেরকে কি জানে বন্টন কইরা দিতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর উনি যখন স্বপ্নে যুগে এই কথাটা যখন উনি শুনলেন, উনি যখন স্বপ্নে দেখলেন, ও আমার বাবা, ওরে আমার ভাই, এমন সময় উনি সাদা পাগড়িওয়ালা লোকটা, পাঞ্জাবিওয়ালা লোকটারে বলে, ও ভাই, এই কবরের মধ্যে তুমি কি মানুষদেরকে দিতেছো? মানুষ লাইনের মধ্যে দাঁড়াইলো, ব্যাপার কি? সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লোকটা ডাইকা ডাইকা বলে, ওরে ভাই মুসাফির, কে জানে রে আল্লাহর বান্দা রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় এই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া